ছোট্ট 4টি তাসবিহ আপনি মাত্র 3 বার পড়ুন, পুরো এক সকাল টানা ইবাদতের চেয়ে বেশি আমলনামায় সওয়াব ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন কিছু বাক্য আমল করতেন এবং তার উম্মতকে শিখিয়েছেন যে আল্লাহর রাসূল বলতেন যে এই বাক্যগুলো পড়লে তোমার এত এত ওজন হয়ে যেত। একবার জুয়াইরিয়াহ বিনতে হারিস রাদিয়াল্লাহু রাসূলের স্ত্রী আম্মা জান রাদিয়াল্লাহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের সালাত আদায় করে আমার ঘর থেকে মানে আমার কাছ থেকে বের হয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমি জায়নামাজে বসেই রইলাম, ইবাদত করতেছিলাম, তাসবিহ তাহলিল আদায় করতেছিলাম। যখন চাশতের নামাজের ওয়াক্ত হলো, চাশতের সময়, অর্থাৎ চাশতের সময়টা কখন? উত্তম সময়টা হলো 10টা 11টা 8টা 9টা, শীতকাল গরমকাল বেঁধে এটা সময় আছে। ফজরের সূর্য ওঠার পরে তো আমরা ইশরাক পড়ি, ইশরাকের পরে আবার নাস্তার পরে 9টা 10টার দিকে চাশতের সময়। তো চাশতের ওয়াক্তের সময় রাসূল যখন ফিরে আসলেন উনার ওই স্ত্রীর কাছে, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আসার পরে রাসূল দেখলেন যে তার স্ত্রী ওই যে জায়নামাজে রেখে গেছে এখনো সেখানেই বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, তোমাকে যেমন দেখে গেলাম তুমি কি তেমনি এখনো এখানে বসে আছো? আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে অবস্থায় রেখে গিয়েছেন আমি সেই অবস্থায় এখনো জায়নামাজে বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল ইবাদতে মশগুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, তুমি যদি 4টা তাসবিহ মাত্র 3 বার পাঠ করতা তাহলে তুমি সারা সকাল এতক্ষণ যাবত যা ইবাদত করেছো তোমার সমস্ত ইবাদতের ওজন এক পাল্লায়, আর আমার এই 4টা তাসবিহ 3 বার পাঠ করার কারণে এক পাল্লায় দিলে আমার এই 4টা তাসবিহ 3 বারের পাঠের ওজন তোমার আমলের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট 4টা তাসবিহ 3 বার পাঠ করেছেন, যা পড়তে 1 মিনিটও লাগে না। আল্লাহর হাবিব বললেন তাসবিহগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ছোট্ট, এটা কিন্তু পড়তে 20 সেকেন্ডও লাগে নাই। যদি 3 বার পড়ি আস্তে আস্তে তাও 1 মিনিটে হয়ে যাবে। পুরো এক সকাল এক জায়নামাজে বসে যা না ইবাদত করলেন, এই 3টা ছোট্ট তাসবিহ 3 বার পড়লে মিজানের পাল্লা তার থেকেও বেশি ভারী হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ যত সৃষ্টি রয়েছে সমস্ত মাখলুকের সংখ্যক প্রশংসা। ওয়া রিদা নাফসিহি, তার নিজস্ব খুশি অনুযায়ী প্রশংসা। ওয়া জিনাতা আরশিহি, তার আরশের যে ওজন সমতুল্য আল্লাহর গুণগান প্রশংসা। ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহর যত কালাম রয়েছে সমস্ত কালামের সমপরিমাণ আল্লাহর প্রশংসা গুণগান। এই তাসবিহ অত্যন্ত ওজনদার, এটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল নিজে তার স্ত্রীকে শিখিয়েছেন, এটা যদি 3 বার পড়তে পুরো চাশতের সময় পর্যন্ত যা ইবাদত করেছো তার সমপরিমাণ সওয়াব পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুন্দর এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।